বাড়ির পাশের ফাঁকা জায়গা পরিত্যক্ত থাকতো। গত 2 বছর ধরে সেই পরিত্যক্ত জায়গায় চাষ হচ্ছে আদার। উদ্যোক্তারা একটি বস্তায় 50 থেকে 80 গ্রাম আদা রোপণ করে মৌসুম শেষে ফলন পাচ্ছেন 1.5 কেজিরও বেশি। এতে পতিত জমির সঠিক ব্যবহার হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর। গৃহিণীরা প্রশিক্ষণ শেষে স্ব উদ্যোগে বস্তায় আদার চাষ করছেন। ফলন এখন ভালোই, মানে গাছগুলো ভালো আছে, গাছ যেহেতু ভালো আছে ফলনও ভালোই হবে। কৃষি অফিস থেকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এটা জানতে পারি যে ছায়াযুক্ত জায়গায় বাগানে বস্তায় আদা চাষ হয়। মোহনপুর উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ কামরুল হাসান স্যার, ওনাদের সহযোগিতায় আমরা এই আদা চাষের উদ্যোগ নিয়েছি। গ্রামগুলো এখন পরিণত হয়েছে আদা গ্রামে। স্থানীয়রা বলছেন, ভালো ফলনের কারণে প্রতিনিয়তই বাড়ছে আদার চাষ। আশপাশের উপজেলা ও ইউনিয়নগুলোর জন্য অঞ্চলটি এখন মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। মহিলারা এই আদা চাষে উদ্বুদ্ধ হয়ে এই গোটা গ্রামে 200টি পরিবারকে তারা আরও উদ্বুদ্ধ করেছেন যে এই পরিবারগুলোকে এই আদা চাষে উৎসাহী করা হবে। আমরা সেখানে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে আসছি এবং আরও দেব। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের নিয়ে করা প্রতিটি কর্মশালায় এখন আদা চাষের বিষয়টি বিশেষভাবে রাখা হয়। উপজেলাটিতে এবার 35,000 বস্তায় বাড়ি আদা 2 চাষ করা হয়েছে। উৎপাদনকারী মোট কিষাণের সংখ্যা 150। প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে। আমরা প্রাথমিকভাবে তাদেরকে মাত্র 1000 বস্তা আমরা সহযোগিতা করতে পারছিলাম। 1000 বস্তা উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে প্রদর্শনী দেওয়া হয়। বাদ বাকি যে আরও 11,000 বস্তা তারা স্ব উদ্যোগেই করছে, উদ্বুদ্ধ হয়ে একজনে দেখে দেখে আরেকজন করছে। কেউ আগ্রহ থাকে আমরা আমাদের রাজশাহীতে হর্টিকালচার সেন্টার আছে, সেখানেও আমরা যোগাযোগ করে দিই। বস্তায় চাষ প্রক্রিয়া শুরু মার্চ-এপ্রিল মাসে। ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই এই আদা বাজারজাত করার জন্য উপযুক্ত হবে। শুধু রান্নার জন্যই নয়, বীজ হিসেবেও এই আদার চাহিদা আছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।